আগামী 2026-এর বিধানসভা নির্বাচন গোটা পশ্চিমবঙ্গ সহ আরও 4টি রাজ্যে হবে এবং এই 4টি রাজ্যে অসম রয়েছে, কেরালা রয়েছে, পন্ডিচেরি রয়েছে এবং রয়েছে তামিলনাড়ু। এই 5টি রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে সব থেকে ফোকাসড এবং সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এ রাজ্যে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হতে না হতেই বা প্রকাশ হওয়ার ঠিক আগেই গোটা নির্বাচনের যে রোড ম্যাপ সেইটা সাজিয়ে নিতে শুরু করেছে বিজেপি এবং তৃণমূল। অন্তত এ রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি দল বিজেপি এবং তৃণমূল, তারা নিজেদের মধ্যে প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি বৈঠক সেরে ফেলেছে এবং তৃণমূলের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় একাধিক বদল রোজ আসবে সেইটাও শোনা গিয়েছে এবং সেক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে একেবারে স্ট্রিক্ট এই নির্দেশটা পালন করা হচ্ছে বা এখনো অবধি যেটা তৃণমূল সূত্রে খবর যে কোনো পরিবারের একই পরিবারের দুজনকে দেওয়া যাবে না। সেক্ষেত্রে একটা মাত্র দাস পরিবারের একটা ক্ষেত্রে সেটা শুধু পার্থক্য রয়েছে মহেশতলার বিধায়কের ক্ষেত্রে। মহেশতলার বিধায়কের যেহেতু কন্যা রত্না চট্টোপাধ্যায় এবং সেক্ষেত্রে রত্না চট্টোপাধ্যায়কে টিকিট দিল এবং সেক্ষেত্রে এইবার রত্না চট্টোপাধ্যায়ের যে বাবা তাকে টিকিট না দেয় নিয়ে তার ছেলে সুভাষিস দাসকে টিকিট দেওয়া হতে পারে। এই গোটা প্রক্রিয়াতে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিজেপির প্রার্থী তালিকাও কিন্তু ইতিমধ্যে কিছুটা হলেও ঘোষিত বা কিছুটা হলেও কিন্তু ঠিক হয়ে গেছে। 150 জন প্রার্থী 150টি আসনে প্রার্থী কারা হবে সেটা এক পর্যায়ে ঠিক হয়ে গিয়েছে। গতকাল জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর যে বৈঠক সেই বৈঠকে বঙ্গ বিজেপির নেতৃত্ব ছিলেন। বঙ্গ বিজেপি যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তাদের বেশ কয়েকটি দফায় তারা বৈঠক করেছেন নিজেদের মধ্যে এবং শেষ পর্যন্ত দলীয় যে বৈঠক সেই বৈঠকে শুভেন্দু অধিকারী বা প্রাক্তন রাজ্য সভাপতি তিনি ছিলেন এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও ছিলেন এবং তারা এক প্রকার এই বৈঠকটি সেরে এটা একেবারে পরিষ্কার যে প্রায় 85% যারা যে সাংসদ যে এমএলএ অর্থাৎ যে বিধায়ক যারা রয়েছেন তারাই কিন্তু এইবার টিকিট পাবেন এবং অন্য ক্ষেত্রে 10 থেকে 15% তারা নতুন টিকিট পেতে পারে বা নতুন মুখ হতে পারে। এক্ষেত্রে কলকাতা সংলগ্ন এলাকাগুলির কারা ভোটার বা কারা বেসিক্যালি বিধায়ক হতে চলেছেন বা কারা বেসিক্যালি বিধায়কের টিকিট পেতে চলেছেন সেইটা একেবারে স্পষ্ট নয়। এক্ষেত্রে যদিও তৃণমূলের ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে, পার্থ চট্টোপাধ্যায় টিকিট নাও পেতে পারে, অন্যদিকে রত্না চট্টোপাধ্যায়ের টিকিট ফের পাবে এবং এর পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায়ের টিকিট এবার কনফার্ম হচ্ছে, শোভন চট্টোপাধ্যায়ের টিকিট কনফার্ম হচ্ছে এবং অন্যদিকে ভবানীপুরে কে টিকিট পাচ্ছে, ভবানীপুরে কাকে দেওয়া উচিত তা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় এবং এক্ষেত্রে বিজেপির যে প্রার্থী তালিকা সেটা একাংশ 150টি বিধানসভা ক্ষেত্রে ঠিক হয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে তারা কি করবে সেইটা একটা আলোচ্য বিষয়। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে এটা একেবারে স্পষ্ট যে তৃণমূল কিন্তু একেবারে সব তালিকায় বা গোটা প্রার্থী তালিকা একেবারে প্রকাশ করতে চাইবে এবং তৃণমূলের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টি ফ্যাক্টর এখানে কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টর, অন্যদিকে এই প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের একটা যে প্রভাব সেই আইপ্যাকের ক্ষেত্রে একটা ইনপুট কিন্তু কাজ করবে। ফলে সব মিলিয়ে যারা কাজ করেছে যারা মানুষের কথা ভেবেছে তাদের একটা প্রার্থী তালিকায় তাদের একটা নাম থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই জায়গায় বেশ কয়েকটি নাম আমি বলতে চাইবো। অন্যদিকে যেমন বারাসাতের বিধানসভা কেন্দ্রের টিকিট কে পাবে তা নিয়ে একটা জল্পনা রয়েছে। সেক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারের যে পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তার একটা নাম শোনা গেলেও সেক্ষেত্রে এই যে নিয়মটা যেটা স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে যে একই পরিবারের দুজনকে নয়, সেক্ষেত্রে বারাসাতের কে হবে প্রার্থী সেই একটা চাঞ্চল্য রয়েছে। অন্যদিকে হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পাবে কিনা একটা প্রশ্নচিহ্নের মুখে। এই গোটা প্রক্রিয়াটি যখন চলছে সেই প্রক্রিয়ার মধ্যে বিজেপি 150টি আসন যখন সেরে ফেলেছে, ফলে এই যে নির্বাচনকে সামনে রেখে যে গুটি সেই গুটি যে উভয় পক্ষই সাজাতে শুরু করে দিয়েছে বা শাসক বিরোধী দুই পক্ষই সাজাতে শুরু করে দিয়েছে তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু এই পরিস্থিতিতে কতটা কে সঠিক প্রার্থী নির্বাচন করতে পারবে সেইটাই এখন দেখা।